দর্শক, বরিশাল বাস টার্মিনালে বাস ভাড়াকে কেন্দ্র করে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী বিধান সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিধান, কি অবস্থা এই মুহূর্তে সেখানে চলছে এবং কতগুলো বাস আসলে ভাঙচুর করা হয়েছে সবশেষ আমাদের জানাবেন। প্রায় অর্ধ শতাধিক বাস এখানে ভাঙচুর করা হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে এবং বিএম কলেজের উপাধ্যক্ষ ছিলেন এবং তার সাথে আমরা কথা বলছি। তিনি বলছেন যে শিক্ষার্থী প্রায় শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সাথে বাস ভাড়া নিয়ে একটা বচ্চা হয় এবং বচ্চা থেকে আজকের কিন্তু এই যে দুজন শিক্ষার্থী তারা আসছিলেন মুলাদি থেকে বরিশালে এবং ঠিক তখন এই যে বাস ভাড়া নিয়ে কথা কাটানো হয় বাস কন্ডাক্টর এবং শিক্ষার্থীদের সাথে, এবং যার পরেই কিন্তু এই ঘটনা চাউর হয়ে যায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মাঝে। তাদের শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়েছে বাস ভাড়া নিয়ে এবং তারপর কিন্তু সেখান থেকে শিক্ষার্থীরা ছুটে আসেন। শিক্ষার্থীরা ছুটে আসার পর এখানে একটা রণক্ষেত্র তৈরি হয়। অর্ধ শতাধিক বাস তারা এখানে ভাঙচুর করে এবং এরপর এই ভাঙচুর করে চলে যাওয়ার পরে এখানে সেনাবাহিনী বা পুলিশ এখানে আসে এবং আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে আপনাকে দেখাতে পারি, সেনাবাহিনী এখানে টহলে রয়েছে। তারা নিরাপত্তা দেওয়ার জন্য এখানে রয়েছে। যেহেতু আপনি জানেন যেটি ঢাকা বরিশাল মহাসড়ক একেবারে কুয়াকাটা পর্যন্ত এখান থেকে এবং ভোলা রুটে এই পথ ধরেই বাস যাতায়াত করে থাকে, দূরপাল্লার যত সব বাস। এবং এই যে এখানে যে শিক্ষার্থীদের যে তাণ্ডব এবং শ্রমিকদের সাথে ক্লাস, এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের শিক্ষার্থীদের সাথে প্রায়শই এই ধরনের বচ্চা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই সংঘাতটা কিন্তু দীর্ঘদিন পরে একটা বড় ধরনের একটা সংঘাত হলো, যেখানে অর্ধ শতাধিক বাস এখানে ভাঙচুর করে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তাদেরকে আহত করেছে শ্রমিকরা। অপরদিকে শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় শিক্ষার্থীরা বাস ভাড়া কম নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি, সেই দ্বন্দ্ব থেকে আজকের এই বড় ধরনের সংঘাত। এবং আপনাকে দেখাই এবার বুসরা এবং দেখেন যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌথ বাহিনী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে টহলে রয়েছেন, নিয়ন্ত্রণে রাখছেন এখন পর্যন্ত। এখানে এই প্রায় ঘন্টাব্যাপী এখানে তাণ্ডব তৈরি হয় এবং সেই তাণ্ডবে প্রায় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয়। মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, একটা ত্রাহিতারি ভাব সৃষ্টি হয়েছিল এখানে। শ্রমিকটা ঠিক এই সময় যখনই সংঘাতটা তৈরি হয় ঠিক ওই সময় কিন্তু শ্রমিকরা কিন্তু কম থাকে স্ট্যান্ডে, এবং যার ফলে কিন্তু শিক্ষার্থীরা এখানে যখন খবর পায়, খবর পেয়েই তারা এখানে ছুটে আসার পরেই তারা এই যে বাস ভাঙচুর করে এবং তাদেরও যে ক্ষোভ রয়েছে, ক্ষোভ থেকেই সৃষ্টি এই সংঘাতের এবং সংঘাত থেকে সংঘর্ষ থেকে এই যে বিধান, এই ঘটনার জেরে এখন পর্যন্ত কোনো বাস শ্রমিক বা শিক্ষার্থীদের মধ্যে থেকে কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত পুলিশ এসছে, সেনাবাহিনী এসছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা যে যার স্থানে চলে গেছে। আমরা দেখেছি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা তারা এখান থেকে তাদের মতো করে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে। সেখানে উপাধ্যক্ষের সাথে আমি কথা বলছি। উপাধ্যক্ষ বলেছেন যে তিনি এসে যখন ঘটনা জানতে পেলেন তার শিক্ষার্থীরা এখানে এসে এবং তারপর উপাধ্যক্ষ এখান থেকে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে তিনি ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান এবং তিনি বলছেন আগামীকাল তারা প্রশাসনের সাথে বসবেন। প্রশাসনের সাথে বসে এখানে প্রশাসন অন্যান্য যে নিরাপত্তা বাহিনী হচ্ছে তাদের সাথে বসে তারপর তারা সিদ্ধান্ত নেবেন এবং যার ফলে তারা বলতে পারবেন যে 24 ঘন্টার মধ্যে, তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন 24 ঘন্টার মধ্যে তারা এই ধরনের যে কি ঘটনা করেছে, কে দায়ী কে দোষী সেই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ আমাদের জানিয়েছেন। তার ফলেই কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। এই কত 10 মিনিট আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। এর আগে এই জায়গাটা একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। শিক্ষার্থীদের যাবার পরেই খবর পেয়ে যৌথ বাহিনী পুলিশ তারা এসছেন এখানে। এখন পর্যন্ত তাদের নিরাপত্তা বেষ্টনী বজায় রেখেছে এবং যার ফলে দূরপাল্লার যান যেগুলো। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী বিধান সরকার যেমনটা জানালেন, বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে প্রায় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে আরো খবর থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে।